গভীর রাতে সাপের কামড়ে মৃত্যু হলো চতুর্থ শ্রেণীর এক ছাত্রীর। শোকের ছায়া এলাকায়। সাপের কামড়ে মৃত্যু হলো এক নাবালিকা স্কুল ছাত্রীর। ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়। গভীর রাতে ময়নাগুড়ি ব্লকে সাপটিবাড়ি 2 নং গ্রাম পঞ্চায়েত এলাকায় এই ঘটনাটি ঘটেছে। ঘটনার পর তাকে উদ্ধার করে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। বৃহস্পতিবার সকাল 11টা নাগাদ ময়নাগুড়ি থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি মর্গে পাঠিয়েছে। পরিবার সূত্রে জানা যায়, বাড়িতে সকলে মিলে খাওয়া দাওয়া সেরে সেই স্কুল ছাত্রী ঘুমোতে যায় বিছানায়। ঠাকুমা এবং দিদির সাথে বিছানায় ঘুমোতো চতুর্থ শ্রেণীর ওই ছাত্রী। আর তারপরই ঘটে গেল এই মর্মান্তিক দুর্ঘটনা। রাত আনুমানিক 12:30টা নাগাদ আচমকা সাপের ছোবল। চিৎকার করে ওঠে ওই ছাত্রী। তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে আসার উপক্রম হলেও গাড়ি আসতে দেরি হয়। প্রায় রাত 1:30টা নাগাদ গাড়ি এলে তাকে উদ্ধার করে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়, কিন্তু শেষ রক্ষা হয়নি সেই ছাত্রীর। হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে প্রতিবেশীরা বৃহস্পতিবার সকালে ঘরের মধ্যে গর্ত থেকে উদ্ধার করেন সেই সাপটিকে। জানা গিয়েছে, বিষধর গোখরো সাপের কামড়েই নাবালিকা স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। অন্যদিকে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালের কুমোরপাড়া এলাকার এক যুবক সাপের কামড়ে আহত হয়েছেন। গতকাল সন্ধ্যায় এই ঘটনার পরই তাকে হাসপাতালে নিয়ে আসা হয়, যদিও বর্তমানে সে সুস্থ অবস্থায় পর্যবেক্ষণে রয়েছে বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। এই বিষয়ে ময়নাগুড়ি রোড পরিবেশপ্রেমী সংগঠনের সদস্য অমল রায় বলেন, সাপ আমাদের পরিবেশের একটি গুরুত্বপূর্ণ উপাদান। অনেক সময় সাপ খাবারের সন্ধানে এবং নিরাপদ আশ্রয়ের কারণে ঘরের মধ্যে ঢুকে পড়ে এবং এই ধরনের দুর্ঘটনা ঘটে। তবে সাপের কামড়ের পরেও অনেকে সুস্থ রয়েছে, এমন নজির রয়েছে। ফলে সাপ কামড়ালে দ্রুত নিকটবর্তী হাসপাতালে 100 মিনিটের মধ্যে নিয়ে এলে তাকে সুচিকিৎসা দিয়ে সুস্থ করা সম্ভব। তাই মানুষের সচেতন হওয়া প্রয়োজন। ঠিক না, সাপ তো আমাদের পরিবেশে থাকবেই বা আছে। ঘটনা হচ্ছে, এখন এই যে গরমের মরশুমটা পড়লো নতুন করে, শীতের সময় একটু কম থাকে, শীতের পরে যে গরমটা পড়ে, এই গরমে কিন্তু মানুষরাই এখন বেশ অতিষ্ঠ হয়ে আছে গরমের। তারপরে বন্যপ্রাণী যারা আছে এরা কিন্তু খাবারের খোঁজে হোক বা একটা ঠান্ডা জায়গার সন্ধানে হোক, এরা কিন্তু ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে। তো সেই সময়টায় আমাদের কিছু অসচেতনতার জন্য কিন্তু আমরা এই বিপদগুলোর সম্মুখীন হই। অসচেতনতা বলতে যেরকম ঘরের মধ্যে কিছু অপ্রয়োজনীয় জিনিসপত্র রাখা, সাপের জায়গা করে রাখা। আর সাপ তো সেটা বুঝবে না, সে ঘরে ঢুকে যাচ্ছে সে না বুঝে। কিন্তু সেই সময়টায় আমরা যদি একটু সচেতন থাকি যে এই ঘরের অপ্রয়োজনীয় জিনিস রাখা যাবে না, বা ঘর দরকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। অ্যাকচুয়ালি এরা তো নির্বোধ প্রাণী, এরা এই বিভিন্ন খাবারের খোঁজে বা থাকার জায়গার খোঁজে কিন্তু যায়। তো এই যাওয়ার কারণেই অনেক সময় আমাদের মধ্যে অ্যাক্সিডেন্ট ঘটে যায়, সেটা অজান্তে ঘটে যায়। কিন্তু তবুও যদি আমরা অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার পরে, স্নেক বাইট হয়ে যাওয়ার পরে যদি কিছু সাবধানতা অবলম্বন করি, সেই ক্ষেত্রে কিন্তু রোগী 100% সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে, এরকম অনেক নজির আছে। তো আমি সকালবেলা আজকে একটা ঘটনা শুনলাম যে সাপটিবাড়ির এক ছোটো বাচ্চা মেয়ে 9 বছরের মারা যায়। কখন? রাতে 12টা 12:30। তো কত বয়স কত? প্রায় 10 বছরের কাছাকাছি। তারপরে কি করলেন আপনারা? তারপরে তো ওই তো গাড়ি নিয়ে হসপিটালে আনতে মারা গেল। কোন হাসপাতালে? ময়নাগুড়ি। কি সাপ ছিল? গোমা সাপ। গোমা সাপ। সাপটা দেখছেন? হ্যাঁ, আজকে বাইরে করে আসতে পারছি। ধরছেন সাপটাকে? হ্যাঁ। ও লাইট নিয়ে একটু বাইরে হয়েছে জমিতে। হ্যাঁ, জমিতে যাওয়ার পরে সেই জায়গায় দৌড়ানো ওই সাপে কামড়া। পরে কি করলেন আপনারা? আমরা তখন ওই হসপিটালে নিয়ে আসি। হসপিটালে নিয়ে আসার পরে সুস্থ আছে, এখনও ভালো আছে। ডাক্তারবাবু বললো ভালো আছে। কোথায় বাড়ি? শালবাড়ি কুমোরপাড়া।